এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, কাকার কাকিমুনিদের কাছে কি নতুন একটা পুতুল আসবে? আমি বলছিল তোমরা আমাকে একটা পুতুল এনে দাও না। এই মা, বাবা পড়ে গেছে। কি মজা, বাবা পড়ে গেছে। আস্তে বর্দি। না না ঠিক আছে, আমি তো এখন ভালোই আছি। তুমি এত ভয় পেও না তো, আমি এখন ঠিক আছি, এই তো বেশ চলতে পারছি। না না, তাও রিস্ক নিয়ে কি লাভ বলো? এত ভয়ের কিছু নেই সৌমি, ভগবান তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়েইছেন। তুমি ভগবানকে মন থেকে ডেকেছো, তাই তিনি তোমার দিকে মুখ তুলে চেয়েছেন। এই যেমন তুমি যা চাইছো তাই তো হচ্ছে বর্দি। তুমি চেয়েছো তাই ঈশা জেল থেকে বাড়িতে ফিরে আসতে পারছে। না কেন, তুমি খুশি নাও সৌমি? দেখো সৌমি, ঈশার গর্বে আমাদের পরিবারের ভবিষ্যৎ একটু একটু করে বড় হচ্ছে। এই অবস্থায় আমি কখনো মেয়েটাকে জেলে পৌঁছতে দিতে পারি বলো? না না, সে তো খুব ভালো করেছো, ঠিকই আছে, কিন্তু ঈশাকে না দেখলেই আমার বড্ড ভয় ভয় করে। না গো, আমি তোমাকে বলছি সৌমি, আমি জানি ঈশা অনেক ভুল কাজ করেছে, খারাপ কাজ করেছে, আগে করেছে হয়তো, কিন্তু বললাম না, মা হলে মেয়েরা বদলে যায়। ঈশা ঠিক ভালো হয়ে যাবে। তুমি ওই তো ওরা চলে এসেছে। এসো শিউলি, বরণ ডালাটা একটু নিয়ে আয় না। বর্দি বর্দি রেডি আছে, আমি দিচ্ছি। দাঁড়। এই না, দাঁড়াও বড় বৌমা, দাঁড়াও। তুমি ওদের বরণ করবে না বড় বৌমা। শিউলি, যা তো ঈশা বৌদির ঘর থেকে যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে আয়। নতুন বৌদি, টিভির হিরোইন আমাদের ঈশা বৌদি এসেছে গো। দাঁড়া, কি বললি? টিভির হিরোইন অ্যাটেম্প টু মার্ডার কেসে জেলে গিয়েছিল, সে এবার টিভির হিরোইন। তোকে এত কথা বলতে কে বলেছে? যে কাজটা করতে বলছিস সেটা কর, যা। আমার ঘর থেকে কি আনতে গেল? দাদা বোধহয় আমার ফিরে আসাটা ঠিক মেনে নিতে পারেননি। মানে দাদা চান না যে আমি ফিরে আসি। এটাই যদি হবে তাহলে কেসটা তো উইথড্র না করলেই পারতেন না। মানে বাড়িতে আসার পর এইভাবে অপমান করার কি কোনো মানে আছে বলুন? আর আপনারা বোধহয় ভুলে গেছেন, প্রথমত আমি এই বাড়ির বউ, আর দ্বিতীয়ত আমি প্রেগনেন্ট। আমার এই ছোট্ট ভুলটাকে আপনারা না বড্ড বড় করে দেখছেন। ভুল কিন্তু ছোট বা বড় হয় না, ভুল ভুল হয়। আর তুমি যেটা করেছো সেটাকে অপরাধ বলে।
তোমার যখন এই অপরাধ ক্ষমা হয়েই গেছে, তুমি চুপচাপ মেনে নিচ্ছ না কেন? ক্ষমা করে দিয়েছে বলে তুমি সেটা অনিরুদ্ধবাবুর দুর্বলতা বলে ভেবো না। চাকরিতে তোমার মুখে কোনো লাগাম নেই না? মানে একটা মেয়ে প্রেগনেন্ট, তুমি তাকে সেই অবস্থাতেও কথা শুনিয়ে যাচ্ছ। তোমরা প্লিজ একটু চুপ করবে। ঈশার যা এখন অবস্থা, ওর দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। ঈশা চলো ভেতরে চলো, তুমি একটু রেস্ট নিয়ে নেবে, ফ্রেশও হয়ে নেবে, চলো। না, পারবে টিভির সামনে, মানে টিভির লোকজনের সামনে, মিডিয়ার সামনে যখন ঠাঁই দাঁড়িয়ে তোর বউ ইন্টারভিউ দিতে পেরেছে ঘন্টার পর ঘন্টা, তখন এখানেও দাঁড়িয়ে থাকতে পারবে। আর তাছাড়া ঈশার জন্য তো একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? মা, এসবের আবার কি দরকার ছিল? আমি বাড়িতে ফিরে এসেছি দেখে আপনি যে এত খুশি, এটাই আমার জন্য অনেক। ও মা, কেন খুশি হব না বলো তো? তোমার গর্ভে আমার নাতি বা নাতনি আসছে। সেই রায়চৌধুরী পরিবারের ভবিষ্যৎ, আমাদের আমাদের বাড়ির রক্ত। সে তো আর অন্য কোনো পরিবারের অন্য কারোর সন্তান নয়। আমার রক্ত, আমার নাতি নাতনি। হ্যাঁ মানে তোজোকে নিয়ে সবাই এত নাচানাচি আর আদিক্ষেতা করছিল না, আর তো ভাবতেই মানে রক্ত লেগে যাচ্ছে যে। মুখ সামলে কথা বলো ছোট বৌমা। আর বড় বৌমা, তোমার শরীর খারাপ বলে আমি কিছু বলছি না, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। ঈশা, এসো, তুমি ভেতরে এসো তো। এবার এসো। থাক থাক, একদম থাক, নিচু হবে না এই সময়। ঠিক আছে, এসো। ঈশা, সবাই কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছে, কেন বলো তো? মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? সুতরাং তুমি আগের এই সমস্ত কথা কিছু মনে রেখো না, কেমন? দেখি, হ্যাঁ দেখি দেখি দেখি, এই যে নিয়ে এসেছি। ও মা, এসব আবার কি বাবা? তোমরা ঈশাকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু আমি ঈশাকে ক্ষমা করিনি। বাবা, ঢুকবে না। এই সরো তো, নাটক করো না, সরো। অনামিকা দিয়ে আমি কিন্তু বারণ করেছি এই বাড়িতে ঢুকবে না। তুমি বারণ করার কে? হ্যাঁ, আর আস্তে কথা বলো, তোমার দাদা একটা ইম্পর্টেন্ট কল করছে, নতুন অফিসে জয়েন করবে বলে। সরে যাও। জয়েন দেখো না, এ তো ফোনই ধরছে না নতুন অফিসের এইচআর। এবার কি করব, চলে যাবো নাকি আবার ফোন করব? না, ফোন করো আরেকবার। তোরা যা খুশি কর, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কর। এই চুপ কর তো। দাদা, আমি কিন্তু বারণ করছি। কেন রে? হ্যাঁ, কি হয়েছে? কারণ তোরা জেল খেটে ফিরছিস। এই তুই খবর টবর কিছু রাখিস? তোর ওই পপেটলাল দাদা কেস উইথড্র করে নিয়েছে। জানি রে, কিন্তু তাও তোদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, কারণ তোরা অপরাধী। এই তুমি বারণ করার কে? হ্যাঁ, আমরা এই বাড়িতেই থাকবো। সরো। আমি কিন্তু বারণ করেছি এই বাড়িতে ঢুকবেন না। এই একদম মাথা গরম করস না। এই তোরা কোথায় গিয়ে স্নান খাওয়া করবি সেটা তোদের ব্যাপার। এই বাড়িতে কোনো অপরিচিতের জায়গা হবে না। অপরিচিত? আমি তোমাদের ছেলে না? সেটা ভাবতেই তো লজ্জা করে। তোর মতো কোনো অপরাধী আমাদের ছেলে হতে পারে না। একদম বাড়াবাড়ি করো না বেশি। আরে বাড়াবাড়ি করবার জন্যই তো ওনারা এখানে বসে রয়েছেন। আর তোমাকে আমি কবে থেকে বলেছি প্রীতম যে ওনাদেরকে একটু কড়া হাতে শাসন কর? তোমাকে বলেছি না আমি? তোমার সাহস তো কম নয়, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই এসব কথা বলছো? একটা অসভ্য বেহায়া মেয়ে। মা, কার সাথে কিভাবে কথা বলছো? একদম মুখ সামলে কথা বলো, নইলে কিন্তু কি করবি? ভাঙচুর করবি? দেখি তোর কত ক্ষমতা, কর। মা তাতিও না, আমি সত্যিকারে ভাঙচুর করবো। এই শুনলি না তোর মা কি বললো? কর, ভাঙচুর কর।
ঘর ভাঙচুর। ঘর ভাঙচুর সুন্দর প্রভাব পেরেছে তোমাদের, হ্যাঁ? আজ কিন্তু তোমার বাবা মা একা নন, আমরা সবাই ওনার সাথে আছি। তোমরা যদি অভদ্রতা করো তাহলে আমরা কিন্তু অভদ্রতা করতে বাধ্য হব। আপনারা কারা? হ্যাঁ, এখানে কি করতে এসেছেন? আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক গলাতে? এখান থেকে যান। কারণ আমাদের নাক আছে তাই। এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ও দাদু, কোন অধিকারে আপনি বের করবেন? আপনাকে দরকার হলে বের করে দেবো ঘাট ধরে, বুঝেছেন? অধিকার আছে কিনা দেখবে? হ্যাঁ, ভদ্রমুখে বলছি। বাবা, এত আলোচনার কি আছে? বের করো ঘর থেকে। বেরো। আরে কি করছেন? বেরো বেরো। ওর জামা কাপড় সবই গোছানো আছে। ঈশা, দরকার হলে তুমি ব্যাগ খুলে একবার দেখে নিতে পারো, তারপর যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ বড় বৌদি, তুমি চেয়েছিলে প্রতীকের সন্তান যাতে জেলে না জন্মায়, ঠিক সেই কারণেই বাবা অনিকে ফোন করেছিল আর অনি এই কেসটা উইথড্র করে নিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা ঈশাকে ক্ষমা করে দিয়েছি। ঈশা যা করেছে তারপরে ঈশাকে তোজো আর মিহির সাথে একসাথে নিচে রাখা সম্ভব নয়। আমার সত্যি ভয় হচ্ছে। তোমার এই বাড়িতে থাকার অধিকার নেই ঈশা। তোমরা এভাবে ওকে অপমান করতে পারো না। ঈশা ইজ মাই ওয়াইফ, ও আমার স্ত্রী। আমি জানি যে ঈশা তোর স্ত্রী, কিন্তু তার থেকে বড় কথা ও অপরাধী। যদিও এখনো আদালতে সেটা প্রমাণ হয়নি, কিন্তু এ বাড়িতে আমরা সবাই জানি, এবং আমি জানতাম যে তুই ঈশার হয়ে কথা বলবি, তাই তোর ব্যবস্থাও আমি করে রেখেছি। শিউলি, দেখি দেখি দেখি, চলে এসেছি। দেখি দেখি, এই যে দাদু, এতে প্রতীক দাদাবাবুর সব জামা কাপড় ভরা আছে। বাবা, এটা আপনি করতে পারেন না বাবা। আপনি আমার ছোট ছেলে ছোট বউকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন বাবা। বের করে দিতে চাইছি না বড় বৌমা, বের করে দিচ্ছি। এটা আপনি কি বলছেন? আজ প্রতীক ঈশার পক্ষ নিল বলে আপনি প্রতীককেও এই বাড়ি থেকে বের করে দেবেন? তাহলে তো বাবা আমিও ওদের হয়েই কথা বলছি। তাহলে আপনি আজ আমাকেও... বড় বৌমা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, আশা করি তুমি বুঝবে। একটা কথা জানো তো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এটা জেনেও যদি তুমি ওদের পক্ষ নিতে চাও, তাহলে আমার কিছু বলার নেই। এবার তুমি এ বাড়িতে থাকবে, তোমার ছোট ছেলে আর তার বউয়ের সাথে যাবে, সে সিদ্ধান্তটা সম্পূর্ণ তোমার। দেখলে দেখলে ওনাদের ক্ষমতাটা? জাগৃতি জাগৃতি জাগৃতি, ওই একটা নাম আমাদের জীবনটাকে পুরো শেষ করে দিল। ছাড়বো না আমি, তোমাদেরকে ছাড়বো না বলে রাখছি। তুমি দাঁড়িয়ে দেখছো কি? চলো চলো চলো, আমার বাবার দেওয়া ফ্ল্যাটেই তো আবার উঠতে হবে, চলো আমরা ওখানেই যাই। কিন্তু বাবার দেওয়া ফ্ল্যাটে তো আমরা থাকবো, কিন্তু খাবো কি ভেবেছো একবারও? কত সময়? এই দাঁড়াও 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 দাঁড়াও, হয়ে গেছে। এই তো এই যে ফোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, না স্যার স্যার আমার কথাটা শুনুন না, ওরকম কোনো ব্যাপার নয়। না না, গেছিল কোর্টে না, কিন্তু উইথড্র করে। কি বললো? হ্যাঁ কি বললো? বলছে একটা বাচ্চাকে মারার দায় যেহেতু আমাকে কোর্টে যেতে হয়েছে, আমার নামে দোষ আছে, আছে কমপ্লেন আছে, তাই জন্য আমাকে চাকরিতে নেবে না। খুব ভালো, চলো তোমার বাবার বাড়ি চলো। এই চাকরি থেকে কিন্তু আমি ছাড়বো না। হ্যাঁ, যেটা পরে দেখবো, এখন চলো।
বাবা, আপনি তো আমার সব কথা শোনেন। এতগুলো বছর ধরে কম বেশি আমার সব কথাই রেখেছেন বাবা। আমি তো আপনার বড় ছেলের বউ। আপনার কাছে হাত জোড় করছি বাবা, আমার ছোট ছেলে ছোট বউকে এভাবে আপনি বাড়ি থেকে চলে যেতে বলবেন না। তোমার সব কথা শুনি মানে অন্যায় কোনো কথা আমি শুনবো না। আমি জীবনে কাউকে কোনোদিন প্রশ্রয় দিইনি, আজও দেব না। তুমি আমাকে বারবার ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করো না। দাদু, দাদু পায়ে পড়ছি দাদু, প্লিজ ক্ষমা করে দিন, অন্যায় করেছি আমি। আপনি আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন, আমি সেটা মাথা পেতে নেব, কিন্তু আমার সন্তানকে সেই শাস্তি দেবেন না প্লিজ। যে বিষ তুমি এ সংসারে ছড়িয়েছো তার ফল তো তোমাকে ভোগ করতে হবে। এই কথাটা অস্বীকার করতে পারো না, তুমি অপরাধী। তাই তোমাকে আমি এ বাড়িতে রাখতে পারবো না। এই প্রতীক, প্রতীক এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বোঝাও না দাদুকে। আমি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। কোথায় যাবো বলো? আমি এই বাড়ি ছেড়ে, প্লিজ বোঝাও না, ভুল বুঝছে সবাই আমায়। তুমি পারবে না বললে তো হবে না ঈশা, তোমাকে তো যেতেই হবে। দাদু, তো দেখো তুমি প্লিজ প্লিজ একবার মাথা ঠান্ডা করে প্লিজ। ঠান্ডা মাথাতে ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি প্রতীক, তুই অকারণে কথা বাড়াস না। দাদু তুমি একবার অন্তত আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুই তো জানিস আমি এক কথার মানুষ, কেন মিছে মিছে কথা বাড়াচ্ছিস? দাদা ভাই, দাদু আমাদের এখান থেকে বার করে দিচ্ছে, তার মধ্যে ঈশার এই অবস্থা সেটা জেনেও তুই আমাদের একটু সাপোর্ট করবি না? প্লিজ দাদুকে তো একবার অন্তত বোঝা। এই বাড়িতে দাদুর কথা মানে শেষ কথা। দাদু যখন ডিসাইড করে নিয়েছে আমার কিছু বলার নেই। পিসিমণি, প্রতীক, এ নিয়ে আর একটাও কথা হবে না। দিস ইজ মাই অর্ডার। দীপা, তোদের বাড়ি থেকে চলে যেতে বল। দাদু আমি ঈশাকে একা ছাড়তে পারবো না, তোমরা তোমাদের ডিসিশন নিয়ে থাকো। ঈশা, ঈশা চলো। না দাঁড়াও না, তুমি এরকম কেন করছো? তুমি অন্তত বোঝার চেষ্টা করো, আমরা কোথায় যাব? আমি তো ভুল কিছু দাবি করছি না। আমি তো এই বাড়ির বউ, আমার কি এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই? না, নেই। তোমার এই বাড়িতে থাকার অধিকার নেই। আর যতদিন তোমার কথায় প্রতীক উঠবে আর বসবে, ততদিন প্রতীকেরও এই বাড়িতে থাকার অধিকার নেই। তাই ততদিনের জন্য তোমাদের কাছে এই বাড়ির দরজা বন্ধ। প্রতীক, সময় নষ্ট করিস না, চলে যা এখান থেকে। আর ভালো থাকিস তোর স্ত্রীকে নিয়ে। প্রতীক, প্রতীক শোন বাবা, যাস না, মা, যাস না ছাড়ো। বাবা, আমাকে ছেড়ে কথা হয়ে গেছে। যাস না বাবা। আর পারছি না, চলো। প্রতীক, চলো। প্রতীক আমার কথাটা শোন, এই অবস্থায় মেয়েটাকে নিয়ে যাস না। প্রতীক, প্রতীক আমার কথাটা শোন। চললাম মা। কথাটা তোরা শোন, মেয়েটাকে নিয়ে এই অবস্থায় যাস না তোরা। এই বাড়ি ছেড়ে একবার বেরিয়ে গেলে তো সম্পত্তির কানাকড়িও পাবো না। সব পাবে ওই অনিরুদ্ধ রায়চৌধুরী। আর তখন এই বাড়িতে শুধুমাত্র জাগৃতির রাত চলবে। আমি বেঁচে থাকতে সেই দিনটা কোনোদিনও আসবে না। ঈশা তো মা হতে যাচ্ছে, এই অবস্থায় দাদু ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এখন এখন কোথায় কি উঠবে ওরা? কিন্তু আমি তো চাইলেই কিছু করতে পারবো না, আমার কিছু করারও নেই। হয়তো এটাই ওর অপরাধের শাস্তি। প্রতীক আর ঈশা চলে গেল,
এখন তো আমার নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে। সারা বাড়ি খুঁজেও যখন কোথাও পেলাম না, তখন আমি ঠিকই জানতাম যে আপনি এখানেই আছেন। আর খুব স্বাভাবিকভাবেই আপনার মন খুব খারাপ, তাই ভাবলাম যে আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসি। আমার যে মন খারাপ আপনি বুঝলেন কি করে? ওমা, আপনি না আগের দিন বললেন যে এই বাড়িতে এই ব্যালকনিটাই আপনার মন খারাপের জায়গা। তা আমার সব কথা আপনি মনে রাখেন? সম্পর্কে আমরা স্বামী স্ত্রী অনুরূপবাবু, তাই আমরা একে অপরের কথা মনে রাখবো, আমরা একে অপরের কথা শুনবো, এটাই কি স্বাভাবিক নয়? স্বাভাবিক। আর এটাও সত্যি যে আমি খুবই লাকি। আমি লাকি কারণ আমি আপনার মতো মানুষকে স্ত্রী হিসেবে পেয়েছি। বলছেন? বলছি। আসলে কি জানেন তো, আপনি যবে থেকে আমার লাইফে এসেছেন না, আমার লাইফটা একেবারে পাল্টে গেছে। আপনাকে ধন্যবাদ জানানোর মতন আমার কাছে ভাষা নেই। শুধু আমার কেন, মিহিরও। আপনি এসে আমাকে আর মেয়েকে দুজনকেই নতুন করে বাঁচতে শিখিয়েছেন।